সবাই একটা ভুল বুঝেছিলেন, মনে করছেন যে আমার জন্য শর্মিলার সংসার ভাঙা যাইতেছে। আসলে আমি কোনোদিনও চাই না, শুধু শর্মিলা না, কোনো মেয়ের সংসার কোনো মেয়ের জন্য ভাঙুক। তো আপনারা দোয়া করবেন আমার দ্বারা যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো নারীর সংসার না ভাঙে। শুনে ফেসবুক এবং ইউটিউবের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান এবং তার বউ শর্মিলী হাসানের সংসার ভাঙার উপায় হয়েছে। এখন এই ব্যাপারে কিছু কথা বলি শুনেন। আলম হাসান একজন কন্টেন্ট ক্রিয়েটর, শর্মিলী হাসান একটা নর্মাল ফ্যামিলির মেয়ে ছিল। সে আলম হাসানকে বিয়ে করে, যদিও আলম হাসানের আগে একটি বিয়ে ছিল এবং তার একটি সন্তান রয়েছে, কিন্তু আলম হাসান মিডিয়াতে উপস্থাপন করেন তার স্ত্রীকে শর্মিলী হাসান একজন অবিবাহিতা এবং তাকে উনি ভালোবেসে বিয়ে করেন। কিন্তু ঘটনা কিন্তু উল্টা মোড় নিল, সম্পূর্ণ উল্টো। এখন আলম হাসান আবার বলতেছেন যে শর্মিলী হাসানের আগে একটি বিয়ে ছিল, সেই জন্য উনি ওনাকে বিয়ে করেছেন, কিন্তু আলটিমেটলি শর্মিলী হাসান তার সাথে এখন সংসার করতে চাচ্ছে না। কি কারণে সংসার করতে চাচ্ছে না? সংসার করতে চাচ্ছে না এই জন্যই যে আলম হাসান বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে মেয়েদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কথা বলেন, তার চরিত্র খারাপ। আর ওইদিকে আলম হাসানের দাবি, শর্মিলী হাসান যদি এত ভালোই হয়ে থাকে, তার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল নিয়ে নিতে চাচ্ছে, পাসওয়ার্ড সবকিছু চেঞ্জ করতে যাচ্ছে, এবং শর্মিলী হাসান নতুন ইউটিউব চ্যানেল খুলেছে এবং নতুন ফেসবুক পেজ খুলেছে, এখান থেকে একটা ধান্দাবাজির চিন্তা করছেন। এটা আলম হাসানের দাবি। এখন আমার কথা হলো, আলম হাসান এবং শর্মিলী হাসান দুদিন পরে একসাথে মিলে যাবে, এটাই স্বাভাবিক, হয়তো মিলতে পারে, এটা খুবই প্রবল সম্ভাবনা রয়েছে। এটা একটা স্ট্যান্ড বাজি আমার মনে হয়। কিছুদিন পরে দেখবেন যে আলম হাসান এবং শর্মিলী হাসান একসাথে আবার মিশে গেছেন। জাস্ট ওরা ট্রেন্ডিং এ নাই, জাস্ট ট্রেন্ডিং এ আসার জন্য এই কাজটি করছেন। আর আমার কথা, যদি এই মেয়েটার 14 দিনের বিয়ে হয়ে থাকে, যে 14 দিনের সংসার, একটা মানুষের 14 দিনের সংসার কি করে হয়? হয় যাকে উনি বিয়ে করেছেন সেই ছেলেটা মারা গিয়েছে, 14 দিনের সংসার। এটা হইতে পারে ছেলে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, অন্য জায়গায় চলে গিয়েছে, এটা। আর নয়তো যে মেয়েটাকে বিয়ে করছে শর্মিলী হাসান, তার সমস্যা। একটা মানুষের সংসার 14 দিনে ভেঙে যাওয়ার মতো কথা না। এরকমও হতে পারে যে শর্মিলী হাসান ওই ছেলের সাথে 14 দিনের জন্য ভেগে চলে গিয়েছিল এবং তাকে প্রতারণা করে বিয়ে করে এবং 14 দিন পরে তাকে ছেড়ে দেয়। এরপরে পারিবারিকভাবে মীমাংসা হয়ে বিয়েটা সম্পন্ন হয় আলম হাসানের সাথে, এবং ওই ছেলেটাকে ছেড়ে দেয় শর্মিলী হাসান। বিভিন্নভাবে বিশ্লেষণ করা যায়, কিন্তু আমরা যেহেতু সব তথ্যগুলো জানি না, কিন্তু আপাতত দেখলাম যে আলম হাসান তার স্ত্রীকে দোষারোপ করছে, তার স্ত্রী আলম হাসানকে দোষারোপ করছে। তো এই ব্যাপারে আপনাদের সচেতন মতামত আমি আশা করছি। তো যারা কষ্ট করে আমার ভিডিওটি এখন দেখেছেন এবং আমার কথা কি যুক্তিযুক্ত কিনা, তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।